নমস্কার বন্ধুরা, চলে এসেছি গল্পের রবিবারে আজকে একটা নতুন গল্প নিয়ে। আজকের গল্পের নাম সুকুমার রায়ের লেখা দৃঘাংচু। তো শুরু করছি আজকের গল্প দৃঘাংচু। এক ছিল রাজা। রাজা একদিন সভায় বসেছেন। চারিদিকে তার পাত্র, মিত্র, আমির, ওমরাহ, সিপাই, শান্ত্রী গিজগিজ করছে। এমন সময় কোথা থেকে একটা দাঁড় কাক উড়ে এসে সিংহাসনের ডান দিকের উঁচু থামের ওপর বসে ঘাড় নিচু করে চারিদিকে তাকিয়ে অত্যন্ত গম্ভীর গলায় বলল, ক। কথা নেই, বার্তা নেই, হঠাৎ এরকম গম্ভীর শব্দ। সভাসুদ্ধ সকলের চোখ একসঙ্গে হাঁ করে রইল। মন্ত্রী একতাড়া কাগজ নিয়ে কি যেন বোঝাতে যাচ্ছিলেন। হঠাৎ বক্তৃতার খেই হারিয়ে তিনি বোকার মতো তাকিয়ে রইলেন। দরজার কাছে একটা ছেলে বসেছিল। সে হঠাৎ ভ্যাঁ করে কেঁদে উঠল। যে লোকটা চামর দোলাচ্ছিল, চামরটা তার হাত থেকে ঠাঁই করে রাজার মাথার ওপরে পড়ে গেল। রাজামশাইয়ের চোখ ঘুমে ঢুলে এসেছিল। তিনি হঠাৎ জেগে উঠেই বললেন, জল্লাদ ডাকো। বলতেই জল্লাদ এসে হাজির। রাজামশাই বললেন, মাথা কেটে ফেলো। সর্বনাশ, কার মাথা কাটতে বলে? সকলে ভয়ে ভয়ে নিজের মাথায় হাত বুলোতে লাগলো। রাজামশাই খানিকক্ষণ ঝিমিয়ে আবার তাকিয়ে বললেন, কই মাথা কই? জল্লাদ বেচারা হাত জোড় করে বলল, আজ্ঞে মহারাজ, কার মাথা? রাজা বললেন, বেটা গোমুখ্য কোথাকার, কার মাথা কিরে? যে ওই রকম বিটকেল শব্দ করেছিল তার মাথা। শুনে সভাসুদ্ধ লোক হাঁফ ছেড়ে বাঁচল। কাকটা হঠাৎ ধড়পড় করে সেখান থেকে উড়ে পালালো। তখন মন্ত্রীমশাই রাজাকে বুঝিয়ে বললেন যে ওই কাকটাই ওই রকম আওয়াজ করেছিল। তখন রাজামশাই বললেন, ডাকো পণ্ডিতদের, যত পণ্ডিত সবাইকে ডাকো। হুকুম হওয়া মাত্র 5 মিনিটের মধ্যে রাজ্যের যত পণ্ডিত ছিল সব সভায় এসে হাজির। তখন রাজামশাই পণ্ডিতদের জিজ্ঞেস করলেন, এই যে কাকটা এসে আমার সভার মধ্যে আওয়াজ করে এমন গোল বাঁধিয়ে দিল, এর কারণ কিছু বলতে পারো? কাকে আওয়াজ করেছে তার আবার কারণ কি? পণ্ডিতেরা সকলেই মুখ চাওয়াচাই করতে লাগলো। একজন ছোকরা মতো পণ্ডিত খানিকক্ষণ কাঁচুমাচু করে জবাব দিল, আজ্ঞে বোধ হয় তার খিদে পেয়েছিল। রাজামশাই বললেন, তোমার যেমন বুদ্ধি, খিদে পেয়েছিল তা সভার মধ্যে আসতে যাবে কেন? এখানে কি মুড়ি মুড়কি বিক্রি হয়? মন্ত্রী, ওকে বিদায় করে দাও। সকলে মহাতম্বি করে বলল, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওকে বিদায় করুন। আর একজন পণ্ডিত বললেন, মহারাজ, কার্য থাকলেই তার কারণ আছে। বৃষ্টি হলেই বুঝবেন মেঘ আছে, আলো দেখলেই বুঝতে হবে প্রদীপ আছে। সুতরাং বায়সপক্ষীর কণ্ঠ নির্গত এইরূপ ধ্বনিরূপ কার্যের নিশ্চয়ই কোনো কারণ থাকবে, এতে আর আশ্চর্য কি? রাজা বললেন, আশ্চর্য এই যে তোমার মোটা বুদ্ধি লোকেও এই রকম আবোল তাবোল বকে মোটা মাইনে পাও। মন্ত্রী, আজ থেকে এর মাইনে বন্ধ। অমনি সকলে হ্যাঁ হ্যাঁ করে উঠলেন, মাইনে বন্ধ করো। দুই পণ্ডিতের এরকম দুর্দশা দেখে
সবাই কেমন ঘাবড়ে গেল। মিনিটের পর মিনিট যায়, কেউ আর কথা কয় না। তখন রাজামশাই দস্তুর মতো ক্ষেপে গেলেন। তিনি হুকুম দিলেন, এর জবাব না পাওয়া পর্যন্ত কেউ যেন সভা ছেড়ে না ওঠে। রাজার হুকুম। সকলে আড়ষ্ট হয়ে বসে রইল। ভাবতে ভাবতে কেউ ঘেমে জল হয়ে উঠল। চুলকে চুলকে কারো কারো মাথায় প্রকাণ্ড টাক পড়ে গেল। বসে বসে সকলের খিদে বাড়তে লাগলো। রাজামশাইয়ের খিদেও নেই, বিশ্রামও নেই। তিনি বসে বসে ঝিমুতে লাগলেন। সকলে যখন হতাশ হয়ে এসেছে আর মনে মনে পণ্ডিতদের মূর্খ, অপদার্থ, নিষ্কর্মা বলে গাল দিচ্ছে, এমন সময় রোগা শুটকো মতো একজন লোক হঠাৎ বিকট চিৎকার করে সবার মাঝখানে পড়ে গেল। রাজা, মন্ত্রী, পাত্র, মিত্র, উজির, নাজির সবাই ব্যস্ত হয়ে বললেন, আরে কি হলো, কি হলো? তখন অনেক জলের ছিটে, পাখার বাতাস আর বলা কওয়ার পর লোকটা কাঁপতে কাঁপতে উঠে বলল, মহারাজ, সেটা কি দাঁড় কাক ছিল? সকলে বলল, হ্যাঁ হ্যাঁ, কেন বলো দেখি? লোকটা আবার বলল, মহারাজ, সে কি মাথার উপর দক্ষিণ দিকে মুখ করে বসেছিল, আর মাথা নিচু করেছিল, আর চোখ পাকিয়েছিল, আর কা করে শব্দ করেছিল? সকলে ভয়ানক ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক, ওই রকমই হয়েছিল। তাই শুনে লোকটা আবার ভেউ ভেউ করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, হায় হায়, সেই সময় কেউ আমায় খবর দিলে না কেন? রাজা বললেন, তাই তো, একে তোমরা তখন খবর দাওনি কেন? লোকটাকে কেউই চেনে না, তবু সে কথা বলতে সাহস পেল না। সবাই বলল, হ্যাঁ, লোকটাকে একটা খবর দেওয়া উচিত ছিল। যদিও কেন তাকে খবর দেবে আর কি খবর দেবে এ কথা কেউ বুঝতে পারল না। লোকটা তখন খুব খানিকটা কেঁদে তারপর মুখ বিকৃত করে বলল, দৃঘাংচু। সে আবার কি? সবাই ভাবল লোকটা ক্ষেপে গেছে। মন্ত্রী বললেন, দৃঘাংচু কি হে? লোকটা বলল, দৃঘাংচু নয়, দৃঘাংচু। কেউ কিছু বুঝতেই পারল না, তবু সবাই মাথা নেড়ে বলল, ও। তখন রাজামশাই জিজ্ঞেস করলেন, সে কি রকম হে? লোকটা বলল, আজ্ঞে, আমি মূর্খ মানুষ, আমি কি অত খবর রাখি? ছেলেবেলা থেকে দৃঘাংচু শুনে আসছি, তাই জানি দৃঘাংচু যখন রাজার সামনে আসে তখন তাকে দেখতে দাঁড়ায় দাঁড় কাকের মতো। সে যখন সবাই ঢোকে তখন সিংহাসনের ডান দিকের থামের উপর বসে মাথা নিচু করে দক্ষিণ দিকে মুখ করে চোখ পাকিয়ে কা বলে শব্দ করে। আমি তো আর কিছু জানি না, তবে পণ্ডিতরা যদি জানেন। পণ্ডিতরা তাড়াতাড়ি ব্যস্ত হয়ে বললেন, না না, ওর সম্বন্ধে আর কিছু জানা যায়নি। রাজা বললেন, তোমায় খবর দেয়নি বলে তুমি কাঁদছিলে, তুমি থাকলে কি করতে? লোকটা বলল, মহারাজ, সে কথা বললে যদি লোকে বিশ্বাস না করে, তাই বলতে সাহস হয় না। রাজা বললেন, যে বিশ্বাস করবে না তার মাথা কাটা যাবে, তুমি নির্ভয়ে বলো। সভাসুদ্ধ লোক তাতে হ্যাঁ হ্যাঁ করে সায় দিয়ে উঠল। লোকটা তখন বলল, মহারাজ, আমি একটা মন্ত্র জানি। আমি যুগ জন্ম বসে আছি, দৃঘাংচুর দেখা পেলে সেই মন্ত্র তাকে যদি বলতে পারতাম, তাহলে কি যে আশ্চর্য কাণ্ড হতো
তা কেউ জানে না, কারণ তার কথা কোনো বইয়ে লেখেনি। হায় রে হায়, এমন সুযোগ আর কি পাবো? রাজা বললেন, মন্ত্রটা আমায় বলো তো। লোকটা বলল, সর্বনাশ, সে মন্ত্র দৃঘাঞ্চুর সামনে ছাড়া কারুর কাছে উচ্চারণ করতে নেই। আমি একটা কাগজে লিখে দিচ্ছি, আপনি 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালে উঠে সেটা পড়ে দেখবেন। আপনার সামনে দাঁড় কাক দেখলে তাকে আপনি মন্ত্র শোনাতে পারেন, কিন্তু খবরদার আর কেউ যেন তা না শোনে, কারণ দাঁড় কাক যদি দৃঘাঞ্চু না হয় আর তাকে মন্ত্র বলতে গিয়ে অন্য লোকে যদি শুনে ফেলে, তো তাহলেই সর্বনাশ। তখন সভা ভঙ্গ হলো। সভার সকলে এতক্ষণে হাঁ করে শুনছিল, তারা এখন হাঁফ ছেড়ে বাঁচল। সকলে দৃঘাঞ্চুর কথা, মন্ত্রের কথা আর আশ্চর্য ফল পাওয়ার কথা বলা বলি করতে করতে বাড়ি চলে গেল। তারপর রাজামশাই 2 দিন উপোস করে 3 দিনের দিন সকালবেলা সেই লেখাটা কাগজখানা খুলে পড়লেন। তাতে লেখা ছিল, হলদে সবুজ ওরাং ওটাং, ইট পাটকেল চিৎপটাং, মুশকিল আসান উড়ে মালি, ধর্মতলায় কর্মখালি। রাজামশাই গম্ভীরভাবে এটা মুখস্থ করে নিলেন। তারপর থেকে তিনি দাঁড় কাক দেখলেই লোকজন সব তাড়িয়ে তাকে মন্ত্র শোনাতেন আর চেয়ে দেখতেন কোনো রকম আশ্চর্য কিছু হয় কি না। কিন্তু আজ পর্যন্ত দৃঘাঞ্চুর কোনো সন্ধান তিনি পাননি।